নেই বাঘ নেই সিংহ হাতি ঘোড়া, আছে একদল উজবুক হতছাড়া। যেই আসে খায় সেই ধরা, এখানে কারো মনে স্বপ্ন কারো মনে আশা, কারো আছে ধান্দা কারো ভালোবাসা, বুদ্ধির ধারে আছে পালানোর ফন্দি, আসলে সবাই এক খাঁচাতেই বন্দি। মুক্তির পথ নেই জানা, উড়ে যাব নেই টানা, একে আজব চিড়িয়াখানা, চিড়িয়াখানা। পেয়ে গেলাম। আচ্ছা, ওই রুমাল টিস্যু কিছুই তো আনিনি। আমি ঘাম মুছবো কি দিয়ে? টাকা দিয়ে আসলে। স্যার, স্যার কিছু দেন স্যার, 2 দিন ধরে কিছু খাইনি স্যার। 1000 টাকা স্যার, এটা আমার দিলেন স্যার? 1000 টাকা এটা আমার? টাকা 1000 টাকা, আল্লাহ আপনার ভালো করবো স্যার। কালকে থেকে কিছু খাই নাই স্যার। আমিও কাল থেকে কিছু খাই নাই স্যার। সো স্যাড। মানে দেশ থেকে কবে যে ভিক্ষাবৃত্তি বাদ যাবে? স্যার, আমাদেরও কেউ কোনোদিন 500 টাকা ভিক্ষা দেয় নাই স্যার। আপনি মহান, আপনি ফেরেশতা। All right, all right, all right. স্যার, আপনার নাম স্যার? আমার নাম জনাব সুলতান মির্জা। ওকে, বাই। একটা কথা মনে রাখবেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। হ্যাঁ, এই আমি থামতে বললেই আপনারা থামবেন নাকি? দিন, স্লোগান দিন। উনি হলেন সুলতান মির্জা, উত্তরার ধনী পরিবারগুলির একজন। এক্সপোর্টের বিজনেস করেন, 2 হাতে টাকা খরচ করেন। দয়ালু ও মজাদার একজন মানুষ। চলুন দেখা যাক তার পরিবারের লোকজন কেমন। নিতে পারছি না, কি যে করি। ইনি হলেন সুলতান মির্জার বেগম মিলি। স্বামীর অগাধে টাকা, তাই রোজ 2-3টে করে নতুন শাড়ি পরে। একবার পরার পর সে শাড়ি আর ছুঁয়েও দেখে। রোজ শপিং করা চাই, আর ঘন্টার পর ঘন্টা ফোনে বান্ধবীদের সঙ্গে গসিপ না করলে ওনার আবার খাবার হজম হয় না, তাহলে ঘুমও আসে না। আজকে যদি আমার ইয়াশ আমার কাছে থাকতো, তাহলে ঠিক বলে দিত আমি কোন শাড়িটা পরবো, কোন কালারটা পরবো। এমন লেখাপড়ার চাপ যে মাকে একটা ফোনও করতে পারে না। হ্যালো, হাই সাবরিনা। হ্যাঁ, হাউ আর ইউ? ইয়েস ইয়েস, গুড মর্নিং গুড মর্নিং। ভালো আছো? সাবরিনা, প্লিজ হেল্প মি, হেল্প মি। আমি না, জানিসই তো, একটা শাড়ি 7 ঘন্টার বেশি পরে থাকতে পারি না। অলরেডি যেটা পরেছি সেটা 7 ঘন্টা, আই মিন 7 আওয়ার্স পাস। আমাকে একটু বল না, কী রঙের শাড়ি পরবো? রেড? ও সো সুইট, সো নাইস অফ ইউ। নো, আমি 2টো রেড শাড়ি কিনেছি, একদম নতুন, লেটেস্ট। হ্যাঁ,
আমি আমি তাহলে রেডটাই পড়ছি, হ্যাঁ? তুই বলেছিস বলে কথা। থ্যাংক ইউ। এই সাবিনা শোনো, লেটেস্ট গসিপ কি বল না। এডিট করা ছবি দেখে কি আর বোঝা যায় ছেলে বিদেশে কি নিয়ে ব্যস্ত? আচ্ছা, আমায় কেমন লাগছে? হট অ্যান্ড কুল, তাই না? ওহ নো, আমাকে তো পার্লার যেতে হবে, তাই না? এখন ফোন দিব। হ্যালো রূপসা। হ্যাঁ শোনো, আমি একটু পরেই পার্লার আসছি। ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর অ্যান্ড স্পা সব করব, ওকে? কি? না! আজকে পার্লার বন্ধ। আমার যে পার্লারে না গেলে দিনটাই শুরু হবে না। আজকে আমার জায়গা 3 বাজে যাবে। এ হলো সুলতান আর মিলি বেগমের একমাত্র মেয়ে রোশনি। সারাদিন সাজতে ভালোবাসে, রোজ বিউটি পার্লারে যাওয়া যায়, আর সামনে যাকেই পায় তাকেই জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে কেমন লাগছে? মরণ দশা, একটাও মিষ্টি নাই। কি হচ্ছে খালাম্মা? ইনি হলেন সুলতান মির্জার মা ফরিদা বিবি। এমনিতে খুব ভালো মানুষ, তবে একটা দোষ আছে ওনার। চুরি করে মিষ্টি খান, মিষ্টি না পেলে চিনি খান। আসলে সুগারের পেশেন্ট তো, তাই যেটা খাওয়া বারণ সেটার প্রতি যত লোভ। মরণ দশা। এ হলো চামেলি, সুলতান ভাইয়ের বাড়ির কাজের বুয়া। সকালে আসে আর রাতে বাসায় যায়। খুব ভালো মেয়ে, কিন্তু ওর বর ওকে একটুও ভালোবাসে না, মাঝে মাঝে মারধরও করে। বলে কি? আপনি আবার চুরি করে চিনি খাচ্ছিলেন? মরণ দশা। নিজের বাড়িতে কেউ চুরি করে খায় রে? আপনার না উচ্চ মিষ্টি রোগ আছে? গাথা, ওটাকে বলে সুগার। ওই হলো, আপনার মিষ্টি খাওয়া বারণ, তারপরেও আপনি চুরি করে কেন চিনি খাচ্ছিলেন? ঘরে মিষ্টি না থাকলে চিনি খাবো না তো কি খাবো? আপনার জন্য এই বাড়িতে মিষ্টি আনা বন্ধ হয়েছে, এরপরে সাহেব চিনি আনাও বন্ধ করে দিবেন। এইসব মজাদার চরিত্র নিয়েই গড়ে উঠেছে মির্জা পরিবার। চলুন দেখা যাক আগামী দিনে কি হয়। মন খারাপ কেন, কি হয়েছে? পার্লারে যেতে পারিনি, সেই জন্য মন খারাপ। কেন পার্লারে যেতে পারিনি কেন? ও কি টাকা ছিল না? আমি তোর অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ট্রান্সফার করে দিচ্ছি। না পাপ্পা, টাকা আছে। তাহলে ও নো, ওই পার্লারটা বন্ধ ছিল তো, সেজন্য ও যেতে পারেনি। আর অন্য সব পার্লার অনেক বাজে। দেখো তো পাপ্পা আমাকে এখন কি রকম লাগছে। মন খারাপ করিস না মা, আমি কালকেই ওই পার্লারটা পুরোপুরি কিনে ফেলবো। ওকে, তুই যখন খুশি তখন যাবি, ওটা তোর জন্য থাকবে। লাভ ইউ সো মাচ পাপা। ওকে মা। আর শোনো না, বলো। আমার একটা ফ্রেন্ড বলেছে কি, ও সব্যসাচীর সামার কালেকশন, নিউ সামার কালেকশন সব এসে গেছে। ওরা না সবাই একদম কলকাতা যাওয়ার জন্য রেডি।
প্লিজ প্লিজ শোনো না, তুমি একটু আমাকে কিনে দাও না। আমি আমি ওদের সব নিউ কালেকশন আমি শুধু পড়তে চাই। আমি যদি আগে আগে কিনি তাহলে ওরা কেউ পড়তে পারবে না। ও আচ্ছা আচ্ছা। না বিষয়টা হচ্ছে অলরাইট, কিন্তু যেহেতু এটা বিদেশ, ওখানকার সামার কালেকশনের সব কিনতে গেলে ঝামেলা হবে। তুমি বরঞ্চ ঢাকাতেই একটা ভালো শাড়ির দোকান দেখো, ভালো কালেকশনের, পুরো দোকানটাই আমি তোমাকে কিনে দেবো। তোমার কোনো বান্ধবী তোমার ডুপ্লিকেট কিছু বলবে না। মাম্মা মরণ দশা, এসব না করে একটা মিষ্টির দোকান দিলে কত ভালো হতো। স্যার, আপনার মোবাইল তো বাজে। ও আর বলিস না ফ্যামিলি, পার্সোনাল টাইমে কাদের ফোন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি, সুলতান বলছি। হ্যাঁ বললেন কখন? হ্যাঁ কখন? মা, মা, নাকি স্যার কি ফেল করলেন নাকি? আরে মরণ দশা কি ফেল করবে? খালা মা যে বুক ধরপড় করে না? ওটাকে তো হার্ট ফেল বলে। মরণ দশা। Shut up! Don't talk rubbish! আমার বাবা হাঁটু করলে আমাকে পড়ার কিনে দিবে, কেউ তো হতে পারে না। বাবা প্লিজ আমার শাড়ির দোকান তাহলে কি হবে? এই চুপ চুপ। শুধু একটা কান্না বাদ দিয়ে ছেলের জন্য ডাক্তার ডাকো। না না মা, ডাক্তার চেকো না মা, ডাক্তার দেখানোর ফিস নেই মা। আরে মরণ দশা, বউয়ের জন্য মেয়ের জন্য শাড়ির দোকান, পার্লার, নতুন গাড়ি কিনতে পারো, আর নিজের জন্য একটু ডাক্তার ডাকতে এত কৃপণতা বাবা? বল না মা গো, আমি ফিস করতে দেবো মা? আমার আমার না মা, ওই যে শেয়ার বাজারে কোটি 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 পতি ছিল, এখন শেয়ারের ধস নেমে লাখপতি হয়ে গেছে মা। মরণ দশা। এত জন অসুস্থ, আমি কোথায় টাকা দেবো? এই চামু আম্মা। মায়ের পায়ে ছেলের ব্যাস মা, তোমাকে বিস্কুট খাওয়াতে পারেনি মা, মিষ্টি খাওয়াতে পারেনি। চিন্তা করিস না, তামিলি দুটো মিষ্টি। তোর কটা কাছে এই দেখ দেখ, উনি না সেই মহান মানুষটা। হ্যাঁ, উনি তো সেই সুলতান মির্জা। চল চল, আজকেও ভিক্ষা করতে যাই। স্যার সাহেব, ও স্যার, ও সাহেব, সাহেব, স্যার, 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 দুদিন ধরে কিছু খাই সাহেব, আপনারা কারা? 2 দিন ধরে না খাই আছি স্যার। পার্কে ভিক্ষা করি স্যার। স্যার, আপনার মনে নাই স্যার, কয়েকদিন আগে আমাদেরকে 500-1000 টাকা করে দিচ্ছিলেন স্যার, একটু মনে করেন স্যার। আরে বেটা, মহান লোকেরা দান করলে সেটা মনে রাখে না। না মনে পড়েছে আমার, মনে পড়েছে। আপনার নিকট আসেন। এই আমার মনে হয় এই সুলতান মির্জা না। এই দুষ্টু লাল পোশাক পরে আপনি এরকম বাজে কথা বলেন? আমি তো অরিজিনাল সুলতান মির্জা। চুপ শালা, তুই নিশ্চয়ই সুলতান মির্জার ডুপ্লিকেট। আপনি চাচার মতো হয়ে আপনি অচাচার মতো কথা বলছেন কেন? ছি ছি ছি, তুই আমাদের মতো বিকেরি। তুই চুপ!
এখনো তো আসছে না। আচ্ছা তুই কি জানোস যে ও ওইদিকে গিয়ে আছে? আরে জানি। শোন আসলে কিডন্যাপটা করে 2 কোটি টাকা চালাবে। হ্যাঁ হ্যাঁ, যে বড় বিজনেসম্যানের পরিবার। আপনি এলাকার নতুন একটু অ্যাড্রেসটা কোথায় বলুন? চিনতে পারছি না। খুব ইন্টারেস্টিং লাগছে। মানে আসলে কি ভাইয়া আমি ক্রিসের অনেক ফ্যান। ক্রিস ইজ মাই ফেভারিট। এই যে আমাদের সাথে একটা সেলফি তুলতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। কিডন্যাপ করছে হেল্প করতে হবে। চেহারা এরকম কেন? তোমরা এই মেয়েটা কি তোমরা নিশ্চয় তোমরা কিডন্যাপার। আমি থাকতে কিডন্যাপ করতে পারবে না। মেরে ফেলবো মেরে ফেলবো। আমার পেট ছাড়ো। আমি অনেক এই যে আমার পেট ছন দেখুন। আমি না আমি সকালে ব্রেকফাস্ট আমি না ব্রেকফাস্ট করিনি। আমাকে একদম কিন্তু স্যান্ডেল পিটে একদম এটা দিয়ে মেরে দেবো। Oh my god! আপনারা কেউ হেল্প করলেন না ভাই। হেল্প আমার কিন্তু পুলিশ অফিসার জানাশোনা আছে। হ্যাঁ আমি ফোন করব, পুলিশকে ফোন করব। হ্যালো হ্যাঁ কেমন আছেন আপনি? আমি আমি সুলতান বলছি। আমার চোখের সামনে দিয়ে এই পার্কের পাশ দিয়ে একটা ধনী কন্যাকে কয়েকটা ছেলে মুখোশ পরে কিডন্যাপ করে নিয়ে গেল। খালাম্মা, এই আপনার চা। আপা, এই যে। স্যার, মরণ দশা, এই চা খাওয়া না খাওয়া সমান। জামাল কি করেছিস? বলে কি হয়েছে স্যার? হ্যাঁ চায়ে চিনি দিয়েছিস কেন? খালাম্মার চা ছাড়া তো আর সবাই এ বাড়িতে চা দিয়ে চিনি দিয়েই খায়। না, আজ থেকে এই বাড়িতে কেউ চায়ের সাথে চিনি মিক্সড হবে না। চিনি বিহীন চা খাবে। Oh, babes, what type of talking? তুমি সব কি বলছো? বাবা, দাদিমার ডায়াবেটিক্স আছে, আমাদের তো নেই। অবশ্যই আমি বুঝতে পেরেছি বলে বলছি মা। দাদিমার তো আগে ছিল না, হঠাৎ করে হয়ে গেছে ডায়াবেটিক। তোমাদেরও হঠাৎ করে হয়ে যেতে পারে। সেই জন্য আমি নিষেধ করছি যে তোমরা চায়ের সঙ্গে চিনি খাবে না। আর তাছাড়া চিনিটা হচ্ছে ফ্যাটি, মানে তোমার চিনি খেলে মানুষের ওজন বেড়ে যায়, সাইডে বড় হয়। তোমার তো ক্লাসমেটদের মধ্যে স্লিম এন্ড ট্রিম থাকা দরকার, সবাই প্রশংসা করবে। বাই দা বাই, তুমি তোমার কন্যাকে বলে দিও আমি রাস্তায় দেখেছি একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমি যতই আমার একমাত্র মেয়ে হোক, আমি কিন্তু কিডন্যাপারদেরকে টাকা দিয়ে ছুটিয়ে আনতে পারবো না। মামা Yeah, I know. Very. আমি যা বলেছি তাই হবে, কোনো রকম ক্যাং ক্যাং করবে না। মরণ দশা। এখন থেকে সবাই বুঝবে চিনি ছাড়া চা খেতে কি মজাটা লাগে। মাম্মি, হাই বেবস, আমি না 2 দিন ধরে শপিং এ যাই না। প্লিজ কিছু টাকা দাও না। আজকে যদি আমি শপিং এ না যাই তাহলে আমার ঘুম হবে না। আর ঘুম না হলে দেখো ডার্ক সার্কেল। দেখো দেখো দেখো।
শপিং এ গেলে 2-3 লাখ টাকা নাও। আচ্ছা যাই হোক, শোনো, টাকা বিষয় না, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি। তুমি তোমার আলমারি খুলে তোমার আগের শপিং করা অনেক জিনিস আছে যেগুলো তুমি ব্যবহার করোনি, একেবারে ইনট্যাক্ট আছে, সেখান থেকে একটা নিয়ে তুমি ব্যবহার করো এবং মনে মনে ভাবো যে আজই তুমি শপিং এ গেছো। এটা একরকম সাইকোলজিক্যাল শপিং। Would you please stop it? How do I think? I'm not a mad. No. No, 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 no. 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 Mama. ভাই, চার মিনিট চাটা অন্তত খেয়ে যাও, চিনি দিয়েছে, খরচ হয়ে গেছে অলরেডি। মিলি, কনসিডার মি। কাল থেকে চা বানানোর আগে জিজ্ঞাসা করে নিবি যে কে কে চা খাবে, তারপরে চা বানাবি, ঠিক আছে? একটা চা অলরেডি নষ্ট হয়ে গেল। By the way, Papa, আমি 2 দিন যাবো পার্লারে যাচ্ছি না, ভেবেছি আজকে যাব, কিছু টাকা দাও না। টাকা তো দেওয়া যায় মা, কিন্তু আমি একটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে প্রতিদিন যদি তুমি পার্লারে যাও তাহলে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে। এই এশিয়ায় তোমার হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা বলে একটা চিকিৎসা আছে, সেটি 1000 বছর ধরে চলে আসছে। সেটি তুমি মনে করো যে কাঁচা হলুদ এবং মা ওই দই, এই দুটো তুমি স্ম্যাশ করে একটা শ্যাম্পু পাং বানিয়ে নিয়ে মাখো, তাহলে তোমার স্কিন চকচক পকপক এবং তাজা থাকবে সবসময়। Papa, this is too much. দুটো চা নষ্ট হলো। দুটো চা কত? 5 টাকা করে একটা চা হলে দুটো চাতে কত নষ্ট হলো? বলে কি 8 টাকা? মা, আপনি ওকে যোগবিয়োগ শেখান না আজকাল? 5 আর 5 10 টাকা নষ্ট হলো। আগামীকাল থেকে আবারও বলছি, জিজ্ঞাসা করে নিবি কে চা খাবে এবং যে খাবে না, হ্যাঁ? উইদাউট সুগার চা তৈরি হবে। জি স্যার। স্যার আমার এই মাসের বেতনটা দিয়ে দেন। কি বলি? তারপরে বল। মাসের বেতনটা দিয়ে দিবেন। বেতন দিয়ে তুই কি করবি? চা মেললি। তুই তো সকালবেলা আসিস, নাস্তা করিস, সারাদিন থাকিস, খাওয়া দাওয়া সব এখানে হয়। অনেক রাতে তোর স্বামী এসে তোকে নিয়ে যায় বাড়িতে শুধুমাত্র শোবার জন্য, তাই না? টাকা খরচ করবি কোথায়? ব্যাংকে রাখ। তুই যে সকাল থেকে সারা রাত মানে সারাদিন রাতে ঘুমানোর আগ পর্যন্ত এই বাড়িতে থাকিস, তো এই বাড়িটাই তোর সবকিছু, এই বাড়িটাই তোর পৃথিবী, হ্যাঁ এটাই তোর ওয়ার্ল্ড। আর আমি মনে করি এই বাড়ির প্রধান, আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, সেই ওয়ার্ল্ড ব্যাংকে তোর টাকা জমা আছে মনে কর, ঠিক আছে? হ্যাঁ বলে কি? হ্যাঁ মা, আপনি বলেন এবার আপনার কোনো রকম ডিমান্ড আছে কিনা? মরণ দশা, আমি কি পাগল নাকি? যেই ডিমান্ড পূরণ হবে না সেটা বলেই বা কি লাভ? এই যে আজকে 100 টাকা আমি সেভ করলাম, তার মানে সঞ্চয় 100 টাকা গেল। এইভাবে যদি করতে পারি, প্রতিদিন আমরা বাঁচাতে পারি, সঞ্চয় করতে পারি, তাহলে আমরা আবার আমাদের পুরোনো দিন ফিরে পাবো। পাপা, আমি আমার রুমে যাই। কেন মা? এখানে বসে থাকো। কেন পাপা তুমি সবাইকে এভাবে বসিয়ে রেখেছো একটা রুমে? আমি জানি কেন সে বসিয়ে রেখেছে আমাদের সবাইকে এক রুমে। জানো যখন তখন বলো। আমরা সবাই এক ঘরে বসে থাকলে অন্য কোনো ঘরে লাইট ফ্যান চলবে না, তাই না? আর লাইট ফ্যান না চললে ইলেকট্রিক খরচ কম হবে, তোমার পয়সা বাঁচবে, ঠিক না? না, বিষয়টা হচ্ছে যে আরেকটা বিষয় তোমার দেখা উচিত। আমরা সবাই একটা একই পরিবার, আমাদের সবাইকে যদি আমরা প্রতিদিন একটি সময় আমরা একসাথে থাকি, কোয়ালিটি টাইম পাস করি, তাহলে আমাদের মধ্যে বন্ডেজটা আরো বেশি বাড়বে। মরণ দশা, এসব বাজে বাজে কথা রাখ। বৌমা তো ঠিক কথাই বলেছে। ছি পাপা, তোমার আবার কি বল? কি ছিয়ের কি হলো এখানে? এভাবে কি চুপ করে বসে থাকা যায় নাকি? তুমি আর গসিপও করতে দিচ্ছ না আমাদেরকে। মাম্মা, মা আমার কথা শোন, গসিপ যদি মানুষ বেশি করে ওটা কন্ট্রোল করতে পারে না। গসিপে এত বেশি কথা বলে মানুষ, ওটাতে এনার্জি লস হয়, এবং এনার্জি লস হলে তোর যেটা হয় যে খিদে বেশি লাগে, আর খিদে বেশি লাগলেই আমাদের পরিবারের এখন অর্থনৈতিক যেই অবস্থা সেটার উপর চাপ পড়বে। দ্যাট ইজ ভেরি রং। আমি যখন আমার ফ্রেন্ডের সাথে গসিপ করি তখন আমার একদম খিদেই লাগে না, কথা বলতে 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 আমরা এত এক্সাইটেড হয়ে যাই, কখন যে সময় চলে যাবে সেটা জানিই না।
সো ইউর রং আইডি। হায় মাহবুব, এমন হার কিপটা ছেলে তুমি আমাকে দিয়েছো, মরণ দশা। মা, আমি হার কিপটে না, আমি সঞ্চয়ী, তোমার সঞ্চয়ী পুত্র। পাপা, টিভির রিমোটটা দাও না, আমি এসি টিভিতে তুমি আজ কোথায় সিরিয়ালটা দেখবো। দাও। দিতে পারি, তবে দেখবে 1 মিনিট। What? 1 মিনিটে আমি একটা এপিসোড কিভাবে কমপ্লিট করব পাপা? আজকে তুমি দেখবে যে আগামী পর্বে কি হবে সেটা, তারপরে আগামীকাল তুমি দেখবে যে পরবর্তী পর্বে কি হবে, তাহলে পুরো হয়ে যাবে। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি মানুষ? হ্যাঁ, মানুষ অবশ্যই। বলে কি, আমাকে যদি টিভি দেখতে না দেওয়া হয় তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় আমি বাড়ি চলে যাবো। এই চামেলি, এত সিরিয়াল দেখতে হয় না, সিরিয়াল বেশি দেখলে চাহিদা বেড়ে যায়। তখন হয় কি, একটা জীবনের ওই সংসারে অশান্তি শুরু হয়, বুঝতে পারছো? চামেলি, পাপা, it was just impossible. ইম্পসিবলকে মানে পসিবল করতে হবে এই সঞ্চয়ের মাধ্যমে। আমরা আস্তে আস্তে আবার আমাদের পুরনো জায়গায় ফিরে যাব, তখন তোমরা আবার হাত খুলে খরচ করবে, ঠিক আছে? কে এসছে? চামেলি, দেখ তো কে এসছে। আগে আমার চুলকানো কাঠিটা খুঁজে দিয়ে যা রে। তাহলে তো কেউ একজন এসছে, কেউ যেতে হবে নিচে, তুমি অন্য কেউ যাও তাহলে। আমি না, ইম্পসিবল। এখান থেকে হেঁটে হেঁটে আমি সিঁড়ি পর্যন্ত যাব, আর যেতে আমার এনার্জি লস হবে। এনার্জি লস হলে আমার খিদে পাবে, খেতে পেলেই তো আমি খেতে যাব, আর খেতে চাইলেই তো টাকা দেবে। আমি রাইট? ইয়া, গ্রেট মাম্মা। মানে ইনডাইরেক্টলি তুমি বলতে চাচ্ছ যে আমি যেতে যাই, এই তো? Yes. ঠিক আছে, যাচ্ছি, আমি যাচ্ছি। ওকে। Great, Papa. আচ্ছা, আমি সবিনয়কে একটি প্রশ্ন করতে পারি? মানে বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই এরকম আমার বাড়িতে কেন এসেছেন? তুই পুলিশে খবর দিয়েছিস, তোর জন্য পুলিশ আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, আমরা কোথাও 5 মিনিট বসতে পারছি না, এই জন্য তোর বাসায় এসেছি। হ্যাঁ, আমি দিয়েছিলাম, বাঁচবার জন্য দিয়েছিলাম। এই ইডিয়েটের দল, হ্যাঁ তোরা আমাকে ধরে আনছিস কেন? এই এই তোরা কারা? এই চুপ, আমরা তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি, একটুও শব্দ করবা না। পাগল, তাতে আমাদের কি? আমাদের তো টাকা দিয়ে মতলব। আচ্ছা, ওনাকে কিডন্যাপ করে আমাদের বাড়িতে কেন এনেছেন? তোর জন্য পুলিশ আমাদেরকে তাড়া করছে, তাই যতক্ষণ আমাদের কাজ না হচ্ছে ততক্ষণ আমরা এইখানে থাকবো। তোর কোনো সমস্যা? ঠিক আছে, আপনাদের যতদিন ইচ্ছা, যতদিন, যত ঘন্টা, যত সপ্তাহ, ততদিন আপনারা থাকুন, নিজের বাড়ি মনে করেই থাকুন, থাকুন। বৌমা, সুলতান চিৎকার করলো মনে হয়, একটু দেখো তো। যাবো মা, দেখো না। যাও।
প্রবলেম? না ঠিক আছে, আপনারা আপনাদের বাড়ি মনে করে থাকুন। ইয়ে শুধুমাত্র আমি একটু অসুস্থ তো, মানে কাশি হয়েছে। ও ইয়াসির বাবা, এই না না ইয়াসির বাবা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি চিৎকার করছো কিসের জন্য? হ্যাঁ একদম একদম গুলি করে দেবো। চুপ। ওনারা বোঝে না, মসৃণ মেহমান। এই চুপ, একটা কথা বলবে মাথার খুলি উড়িয়ে দেবো। এই মনে হচ্ছে এই বাড়িতে অনেকে আছে। কে কে আছে বল, কে কে আছে? কি কে কে আছে? এই কথা কানে যাচ্ছে না, এই একদম পুরি আমার নতুন মিলি, তুমি একটু সহযোগিতা করো না, আমার স্মৃতিভ্রষ্ট হয়েছে। আমার মনে পড়ছে না এই বাড়িতে আর কে কে আছে। সাদা ভাই, আমি একটা কথা বলি সবিনয়, উনি না আমার স্ত্রী, আমি যে ছোট স্যার, ওনার যে বয়স অনেক বড়, আপনি করে সম্বোধন করতে বলুন না। ঠিক আছে ঠিক আছে, তুই করে বলুন। প্লিজ ওকে ছেড়ে আমি বলছি উপরে সবাই আছে। এই আইটাই বন্ধ, একবার চুপ। এই চল, সবাইকে একসাথে বেঁধে রাখতে হবে। চল নিয়ে চল। চল একদম চুপ। চলে আসেন না। গ্র্যান্ডমা, নিচে কি হয়েছে বলো তো? রন্দোষা কিছুই তো বুঝতে পারছি না। একবার তো বাবা চিৎকার করলো, একবার তো মা। আচ্ছা চলো আমরা কি দেখে আসি, অনেক চিৎকার হচ্ছে। চল যাই। আবার কিসে কি কোনো কথা না জানি তো যা, আমি তো যাই। আয় সবাই সব না বেটা যা। মা গো, ও মা, মা। এই নাকি ডাকাত নাকি? উপরে বেশি কটর কটর করলে একদম উপরে পাঠিয়ে দিব। যাবি উপরে? এসব কি বলছি না। ও মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। উনি আমাদের মা। সিনিয়র সিটিজেন। হায় রে মরণদশা, ভুল সময় ডাকাতি করতে এলো। এতদিন কারি ঘরে টাকা ছিল, ডাকাত এলো না। এখন ঠিকের দশা, টাকা। পাপা এরা কারা? আম্মু, ওনারা সম্মানিত কিডন্যাপার। আমি বলেছিলাম না খাবার সময় যে একটা কিডন্যাপ করতে দেখলাম, ওনারা ওনাকে কিডন্যাপ করেছে। ও মাই গড মামা। এই হাই হাই করলে একদম চিরদিনের জন্য বাই বাই করে যাবো কিন্তু। এই হাই হাই করলে একদম চিরদিনের জন্য বাই বাই করে যাবো কিন্তু। এই যে হাই হাই, আপনি একদম কেন হাই করবেন না, পরে বিপদ হয়ে গেলে ইয়ে হয়ে যাবে। এই আসছে, এই সব কয়টারে বেঁধে ফেলতে হবে। শুনুন শুনুন প্লিজ, বাঁধবেন না বাঁধবেন না। আপনি যদি বেঁধে ফেলেন তাহলে তুমি মোবাইল ধরতে পারবো না, আর মোবাইল না ধরতে পারলে তবে আমার ফ্রেন্ডের সাথে গসিপ করতে পারবো না। আর গসিপ যদি করতে না পারি তাহলে আমার ফ্রেন্ডরা দেখে আদারওয়াইজ। এই যা রোজ নিয়ে চুপ একদম, খবরদার। বিষয়টা হচ্ছে যে মানে আমি না রশি না দিয়ে আমাকে এটা দিয়ে বাঁধতে পারেন ভালো হয়, মানে রশিটা একটুখানি ইয়ে তো মানে। পাইছিস? নিয়ে আয়। এই বেশি চালানি করার চেষ্টা করলে কিছু সাদা ভাই না, আমরা কিন্তু কেউ চালাচ্ছি না, আমরা বোকা থাকবো, বোকা, তাই না? কি নাম তোমার? আমার নাম জয়িতা চৌধুরী। চৌধুরী ফ্যামিলি না? পাপা তুমি কেন ওনাকে বাঁচাতে গেলে? এখন আমাদের বাঁচাবে কে?
এ হলো রেহান, গ্রামের চেয়ারম্যানের ছেলে। ইচ্ছে ছিল বিদেশে গিয়ে অনেক টাকা রোজগার করে সেই টাকায় এমপি ইলেকশন করবে, কিন্তু এক দালাল বিদেশে পাঠানোর নাম করে তার সব টাকা মেরে দেয়। এ হলো সালমান, এক ধনীর বাড়িতে ড্রাইভারের কাজ করত, কিন্তু একদিন বাড়ির মালিকের ছেলে অ্যাক্সিডেন্ট করে সব দোষ সালমানের উপর চাপিয়ে দেয়। তারপর থেকে তার লাইসেন্স আর চাকরি দুই চলে যায়। বিবাহিত, বউকে খুব ভয় পায়। আরে পাগল, মুখোশটা খুলে পানি খা। এ হলো আরফান, মিরপুরের রাস্তার উপর একটা ছোট্ট স্পাইসি ফাস্টফুডের খাবার দোকান ছিল। তার হাতের জাদুতে সবাই আশেপাশে কোনো রেস্টুরেন্টে না গিয়ে তার কাছে খেতে আসে। এর ফলে রেস্টুরেন্ট মালিকরা মিলে ষড়যন্ত্র করে তার দোকান ভেঙে দেয়। তারপর থেকে প্রচণ্ড রাগী হয়ে গেছে। শোন, কাজটা জলদি করে টাকা নিয়ে পালাতে হবে। হ্যালো। হ্যাঁ, এই শফিক সাহেব। না নাই। কথা না করে কেটে দিবি। আরে আমার বন্ধু কি এত খারাপ? দে দে। হ্যালো, এই শফিক চৌধুরী আছে? সাহেব করে নাই। শালি পুরো কথা না শুনেই ফোনটা কেটে দিল। এই শোন না, আমি যখন ভাষণ দিব তখন আমার কথা শুনবে তো মানুষটা? দেখি কথা শেষ না করে ফোন কাটলে 6টা গুলি তোর গিলুর মধ্যে ভরমু। কি কইলেন? শফিক চৌধুরী কই? চিনে গেছেন, 2 দিন পরে আসবেন। আসো। এই কি বলতো রে? বিদেশ গেছে, 2 দিন পর ফিরবে। 2 দিন পর? 2 দিন আমি কি করবো? 2 দিন পরে গেলে তো আমার বউ পিঠে আমার বাইরে ভূত করে দিবে। কিডন্যাপারে ভরে ভয় পাস। নিজে বিয়ে করতে তখন বুঝবি। আচ্ছা বিয়ে আমার। এই আর এখন কি করবো? কি আর করবো? এই বাসায় থাকতে হবে। ওই মেয়েকে নিয়ে বাইরে বের হলেই পুলিশ ধরবে। হ্যাঁ। Oh my god, I'm so happy! Oh no! Mama, আরো ব্যাগ পেয়েছি। তোমার কি মাথা খারাপ নাকি? মাথা খারাপ না, জানো আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল যে আমি সিনেমার নায়িকাদের মতো একদিন কিডন্যাপ হব। Oh my god, I was so thrilled, man! Excuse me, Papa. She's a mad. আরে না না, আচ্ছা দেখো আমাদের লাইফটা কত বোরিং না, মাঝে মাঝে এরকম ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার তো দরকার আছে না। ফিল এক্সাইটেড, এমন দরকার নেই। She's really mad. Yes, Mama. আচ্ছা, এই টেলিফোন রিং বাজছে কার? এই দেখো আমার লাগে আমার ফ্রেন্ড আমাকে ফোন করেছে। হ্যাঁ তো ইটস মাইন। হ্যাঁ আচ্ছা is that my iPhone? আরে না রে, সত্যি সত্যি বলছি, আমি কিডন্যাপ হয়েছি। হ্যাঁ রিয়ামা, ও আসলে কিডন্যাপ হয়েছে। সত্যি বলছে? আমরা সবাই কিডন্যাপ। জয়ী এখন কোথায়? আমার বাড়িতে আছে। তুমি আমার বান্ধবীকে কিডন্যাপ করেছো? না না না, আমি কেন কিডন্যাপ করতে যাব? আমরাও কিডন্যাপ, আমরা সবাই। আমার ছেলে সুলতান ঠিক কথাই বলছে, আমরা সবাই কিডন্যাপ হয়েছি। কোথায় এখন আপনারা? রোড নাম্বার 12, সেক্টর 4, উত্তরা। হ্যাঁ ঢাকা 1200। কি 1200? আরে ওই যে উত্তরা একটা তোমার বড় কি বলবো, উল্টা পাশে একটা মসজিদ আছে। আচ্ছা শুনো আমি বলছি, ঠিক তার অপোজিটেই না আর একটা বিউটি পার্লার আছে। এত বাজে মেকআপ করে, এখান থেকে যেও না, ঠিক আছে? সবাই একসাথে নয়, একে একে বলুন। কেমন লাগলো মজাটা? ভেরি ব্যাড। বাই। বাই।
আমার পেছনে ঢুকে মাম্মা আমি ওয়াশরুমে যাবো। How it's possible? এই অবস্থা? মাম্মা খুব ইমার্জেন্সি মাম্মা, আমি আর পারছি না। গ্র্যান্ডমা একটু পরে মানে চেক দে। মরণ দশা, আমরা তো সবাই একসাথে বাঁধা, গেলে তো সবাইকে একসাথে যেতে হবে। সো হোয়াট, আমি আর পারছি না। তাহলে চলো সবাই মিলে উঠো। এক্সকিউজ মি চৌধুরী, আপনি একটু উঠবেন? হ্যাঁ চলো। এখানে বসো, টেকনিক্যালি বসো, কোথাও যাওয়া লাগবে না, বসে থাকো। চাবিটা আমার গেল কোথায়? আমি এত ভীষণ ব্যথা। আম্মা, আপনি এই সিচুয়েশন, এই সংকটকালীন সময় আপনি চামেলিকে দিয়ে পারতে পাবেন? চাউমিনি কোথায়? Who is she? Our servant. এই মেয়ে, তুমি পিৎজা খাবা? তুমি দিলে আমি সব খাবো। আচ্ছা ঠিক আছে, অর্ডার দিতেছি। এই শোনো শোনো, আমার পিৎজাতে না একটু বেশি করে মানে ডাবল চিজ, মাশরুম আর সসেস দিবে, হ্যাঁ? শুধু মাশরুম, আর কিছু না। আচ্ছা, আমরা খাবো না? এই শালা কিপটার মেয়ে, ফ্রিজে কোনো খাবার নাই, পুরা খালি, সে আবার পিৎজা খাবে, তুই শুধু পানি খাবি। এই সবসময় তুই খাওয়া খাওয়া করিস কেন তোর মার মতো? চুপ করে বসে থাক। এই চুপ, খাওয়া দাওয়া বন্ধ। আলমারিতে লুকায় লুকায় কি করতেছিলি বল? এই যে সাদা ভাই, ওকে মারবেন না প্লিজ, ওকে মারবেন না। ওনা ওই যে আলমারিতেই থাকতে ভালোবাসে, পছন্দ করে, ও আলমারিতে ঘুমায়। হ্যাঁ, আমিও মাঝে মাঝে আলমারিতে ঘুমাই। একদিন তো আমরা লুকিয়ে লুকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, কি বলছিস? ও বলে আলমারিতে চামেলির সাথে ঘুমিয়েছিল? মা, আমার তো কপাল কাটলো। মিলি সিলি কথা বলো না। এই চুপ, সব চুপ, একদম চুপ। এই বস বস। আচ্ছা জামাই, তুই শুধু শুধু বোকামি করে এরকম ঝামেলা ফেলতে গেলে কেন? আমাদের তো জান যাবার অবস্থা হচ্ছিল। আমি দাঁড়াও না, ঝামেলাটা যাক, তারপর বোঝাচ্ছি। আমি আর চামেলি একসাথে আলমারির ভিতরে ঘুমাচ্ছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে। আম্মা, আপনি আপনার বৌমাকে প্লিজ একটু বোঝান। বৌমা, তুমি ওকে ক্ষমা করে দাও, ও ভুল করে বলে ফেলেছে। ভুল করে বলে ফেলেছে? তুমি শুধু শুধু ভুল বুঝছো আম্মা। আমার যাওয়া যাওয়া বোঝার আমি সব বুঝে নিয়েছি। What do you think? I'm stupid? আমি দেখাচ্ছি মজা, যাক না খালি। তাহলে আর কোথাও কেউ লুকায় নাই, যা সব ক্লিয়ার।
পিজা ডেলিভারি বয় আসছে এখন কি করবি? স্যার আপনার পিৎজা 2500 টাকা হয়েছে স্যার। 2500 টাকা হয়েছে না স্যার, দুটো দিন। দুটো স্যার। স্যার দুটো স্যার। হ্যাঁ কি বলছি? ইশারায় কি স্যার আমি আপনাদের বললাম তো স্যার যে পিৎজা ইশারায় কি দেখাচ্ছি? বললাম যে পিৎজা পিৎজা ও ইশারায় দেখাচ্ছিলাম হচ্ছে কি স্যার আরো 3 জন মানুষ আছে। এই চুপ! একদম চুপ! এখন পিৎজা আমি বলেছি যে 3টে পিৎজা দিতে হবে। আরে একদম চুপ! এখন পিৎজার টাকাটা দে। কি পিৎজার টাকাটা দে। টাকা? টাকাটাই তো নেই স্যার। নেই মানে টাকা দিবি কে? পিৎজার টাকা দিবি কে? আপনারা দিবেন। এই টাকা তুই দিবি। পকেটে কর। আমার কাছে টাকা নেই স্যার, আমি গরিব হয়ে গেছি হঠাৎ করে স্যার। টাকা কোথা থেকে দিবি? দে তাড়াতাড়ি দে। স্যার আমি এক কাজ করি স্যার, ওই আগামীকাল সকালে দিবি। পিৎজার দোকান কি তোর শ্বশুরের আগামীকাল দিবি? আমার শ্বশুর এডুকেশনাল ব্যবসা করে, ওনার শিক্ষা প্রতিষ্ঠান আছে। এইটা দেখ, এই দাঁড়া। একদম 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 জায়গা মতো দিয়ে স্যার আমি টাকা কমে পাই স্যার। জায়গা মতো দিয়ে দেবো। দিব টাকার মানে নাই স্যার। এই তো চল চল চল। কেন মারবো না? স্যার আমার বিয়ে হয়নি স্যার। সব জেনে গেছি, একে ছাড়া যাবে না। না স্যার আমি কিচ্ছু দেখিনি স্যার, কিচ্ছু দেখিনি। আমার ছেড়ে দেন স্যার। স্যার যে পিৎজার টাকা না স্যার দেওয়া লাগবে না স্যার, ধরুন আমি আপনাদের ফ্রি খাওয়া দাও স্যার। না তোকে তো ছাড়া যাবে না, তুই আমাদের সবাইকে চিনে ফেলেছিস, তোকে ছাড়া যাবে না। স্যার আমার যদি না স্যার স্যার আমার বস কিন্তু চলে আসবে স্যার। বস 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 আচ্ছা শোন, বস যদি এখানে চলে আসে তাহলে তো ঝামেলা যাবে। সেটা একটা কি করা যায়? ওই হ্যাঁ তোর বসের ফোন লাগা, বল তুই চাকরি ছেড়ে দিয়েছিস, বল। হ্যাঁ তাহলে তোর বস আসবে না। ফোন লাগা। না স্যার চাপার মুখে দিয়ে মুখের মধ্যে কেটে ভাই ভাই আমার আমরা লালে লাল দুনিয়া, ভাই তুই রাজি হয়ে যা ভাই, না হলে এই বাড়িতে খুন খারাপি হলে পরে আমি একটা বিরাট বিপদের মধ্যে পড়বো। এই বিপদ মানে এইগুলো চলে গেলে, সমস্যার সমাধান হয়ে গেলে আমি তোর জন্য চাকরির ব্যবস্থা করবো। হ্যাঁ এই বল তুই চাকরি ছেড়ে দিয়েছিস, বল। আবার আবার গেছে আই আই দিন না ভাই, নাই না রে লাগবে। স্যার আমি আর চাকরি করবো না স্যার, পিৎজার টাকা স্যার আমার বেতন থেকে কেটে নেবেন স্যার। কেন চাকরি ছাড়বি? স্যার আমার বেতন ডাবল করে দেবেন। ও 4 বছর ধরে আছিস, ঠিক আছে, স্যালারি ডাবল। সমস্ত প্রাণীগুলোর ভালো না, আমাকে ওরা মারেনি। দেখো কি বসো এনে আমি বাচ্চু, পিৎজা ডেলিভারি বয়। তুমিও কি কিডন্যাপ? জি। এই চুপ। এমএ তোমার পিৎজা নাও। থ্যাংক ইউ, কিন্তু আমার হাত তো বাঁধা, আমি খাবো কিভাবে? তুমি আমাকে খাওয়াই দিবা? Oh no! How stupid you are! আচ্ছা ওরা তোমাকে কিডন্যাপ করেছে, ওরা কি তোমাকে খাইয়ে দেওয়ার জন্য এনেছে? হ্যাঁ তুমি এত কথা বলছো? ওকে, তাহলে আমার হাতটা খুলে দাও। বাবা তাহলে আমাদের হাতটা খুলে দাও, দেখছো নাকি মরণ দশা।
আমরা কিচ্ছু করব না। এই, আমরা এখানে 2 দিন থাকবো, সবাই সবারই সহযোগিতা করলে ভালো হয়। হ্যাঁ, আমরা কোনো খুন খারাপই চাই না। আমরাও চাই না, কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে আপনারা যদি হাত খুলে দেন সবার, আমরা সবাই মিলে আপনাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াবো। 2 দিন কেন, আপনারা অনেকদিন থাকেন, 7 দিন থাকেন। হ্যাঁ, খুব মজা হবে, আমরা একসাথে পিকনিক করব। হ্যাঁ, ওনা খুব মডার্ন রান্না মানে করতে পারে, আর অনেক ভালো বাজার করতে পারে। চৌধুরী ফ্যামিলি তো, এই আর কি। পুলিশ, আরে ছোট পুলিশ না, হাবিলদার। খবর পেলো কিভাবে? প্রত্যেকে কেউ জানায়নি তো। এই আমি তো পুলিশও মারবো, তো বউ মারবো। কে এসেছে? পুলিশ, হাবিলদার। ও ওইখানে কি করে? আমার হাত খোলা ছিল তো, তাই চলে এসেছি। তুমি যাও, উপরে যাও। দেখো প্লিজ, আমাকে সবকিছু দেখতে দাও, আমাকে নিজের চোখে সবকিছু দেখতে দাও, আমি খুব এক্সাইটেড। এই দেখ, মাইটা কিন্তু মাথা নষ্ট করে দিতেছে। উঠে নিয়ে উপরে যা, উপরে যা, নাহলে কিন্তু আমি একদম চা কুচি তাই করে পেলাম। উপরে যেতে বলছি না? যাও 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 যাও। কি করবো, কি করবো? পুলিশ আপনার কি করে? তুই খবর দিয়েছিস? জানি না ভাই, জানি না। বিষয়টা হচ্ছে উনি কিন্তু অন্য পুলিশ না, ওই পুলিশটা ওর আপন বস। জি ভাইজান, ওরে মারবেন না, ওরে মারবেন না। এই ওকে এখানে থাকে নাকি? কি করতে আসছিস? না, ওইখানে থাকে না, ডিউটি শেষ করে আমার। তখন ওরা হাত ধরে চলে যায়। এই চামেলে, দরজা খুলবি না, দরজা ভাঙবো। কি হয়েছে গো? আমি আসতেছি। দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? এতক্ষণ কি করছিলি? হ্যাঁ, বাসা যাস না কে? তোরা রোজ রোজ এখানে আসছিস তুই? হ্যাঁ?
ওকে বেবি আমরা বলি মেকআপটা ঠিক করে আমার মেকআপ। আই শোনো, আমার কাছে না একটা নতুন শেডের লিপস্টিক আছে নার্সের, দিবা তুমি? কি কালার? নিউড। দাঁড়াও দেখাচ্ছি। এই যে, দিবা? না না ওকে থ্যাংক ইউ সো মাচ। দিব না। ওকে থ্যাংক ইউ সো মাচ। দিবা না? মরণ দশা, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই সবাই একদম চুপচাপ, কোনো শব্দ হবে না, নিচে থেকে যাতে কোনো শব্দ না পাই। আর নো চালাকি, বুঝলে? চুপ। লম্বা স্যার, আমি কেন শুভ? পুলিশে কাজ করিস, এত সময় লাগছে না, বের কর না কিছু একটা। ভাবছি ভাই কবি, মানে পুলিশরা তো কবি না, ওটা ভাবতে এতক্ষণ সময় লাগছে। ভাবছি নো, কতক্ষণ ধরে ভাবছে, আর কতক্ষণ ভাববে? আচ্ছা একটা কিছু করেন, কিছু একটা বলেন। সেটাই তো। আরে মরণ দশা, ভেবে কিছু একটা আইডিয়া বের কর, আমাদের সবাইকে বাঁচা। দেখিস তুই হাবিলদার থেকে অফিসার হয়ে যাবি। ঠিক বলেছো দাদিমা। একটা আইডিয়া আছে, ওরা সবাই ঘুমায় পড়লে কাজটা শুরু করতে হইব। ভাই সবাই ড্রয়িং রুমে দরজা বন্ধ করে দিয়ে ঘুমোচ্ছে, কেউ কোনো মনে না নাক ডাকছে। তাইলে তো এখনই কাম শুরু করতে হইব। কাম? আচ্ছা তুমি কি করবে সেটা বলবে তো। আমরা ওই পিছনের জানলা আর স্ক্রু খুললা সবাই মিল্লা বাইকে যাবো। এই চামিলি, স্ক্রুড্রাইভার আছে? আছে আছে, আমি আনতেছি। যান গিয়ে জানলাটা চেক করেন। স্যার, এই যে আপনারা
সবাই আমার পিছে পিছে থেকে উপরে না নিচে নিচে এই জামু তুমি আমি এরা সবাই পালাবার প্ল্যান করছে, আমি পালিয়ে যাব কোথায়? আমার তো চাকরিটাও নেই। আচ্ছা, আমি যদি গ্যাংকে এদের ব্যাপারে বলে দেই, তাহলে ওরা আমাকে বিশ্বাস করে দলে নিয়ে নেবে। ছোটরাম ভাইয়া, ছোটরাম ভাই ওরা পালানোর চেষ্টা করছে। ছোটরাম ভাইয়া, ছোটরাম ভাই ওরা পালানোর চেষ্টা করছে। ছোটরাম ভাইয়া, উপর দিকে ডাকতেছে, হ্যাঁ উপর দিকে ডাকতেছে। প্লিজ এরকম করবেন না, প্লিজ এরকম করেন না। পালানোর চেষ্টা করতেছিল ভাই। হবে কার বুদ্ধি এটা? আই শুনো, আমি কিন্তু পালাতে চাই। এই কার বুদ্ধি? এই তোর বুদ্ধি? এই এই যে হাবিলদার কিসে তোর বুদ্ধি এটা? এই আর হাতি কি? আর হাতি কি? হাতি তোমা স্ক্রুড্রাইভার তোর এই আর বান্ত আরে ও দিগা দিগা ওই এই তুই পালাইতে চাস? তোর 27 বার উপর পালার ব্যবস্থা করতেছিস না। কি হচ্ছে? হাউ রোমান্টিক, প্লিজ ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। আই শোনো, তোমার কত টাকা লাগবে তুমি আমার বাবাকে ফোন করো, তোমার যত টাকা লাগবে আমার বাবা তোমাকে দিয়ে দিবে। প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দেন ছেড়ে দেন ভাই। তোমার বাবা তো চায়না গিয়ে বসে আছে, না আসা পর্যন্ত একটারেও ছাড়বো না, 2 দিন এখানেই থাকতে হবে। আমার বাবার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি নাম্বার দিচ্ছি, তোমরা কল করো। এই নাম্বারটা তুল তো, এই নাম্বার দাও। আপনি কি শফিক চৌধুরী? হ্যাঁ বলছি, আপনি কি? আপনার মেয়েরে আমরা কিডন্যাপ করছি, 2 কোটি টাকা না দিলে আপনার মেয়েরে আমরা মেরে ফেলবো। মেরে ফেলুন মেরে ফেলুন। হ্যালো, তার ছিড়া নাকি? এই এই শফিক সাহেব কি তোমার সৎ বাবা? আসল বাবা। আরে আসল বাবা কেউ মেয়েকে মেরে ফেলবে শুনে কেউ ফোন রাখে? শোনো, তুমি এত হাইপার করো না। আসলে ঘটনাটা কি জানো, আমার ছোটবেলা থেকে না খুব নায়িকাদের মতো কিডন্যাপ হওয়ার খুব ইচ্ছে ছিল। আমি এরকম অনেকবার নাটক করেছি, এখন বাবা ভাবছে যে এবারও নাটক। কেমন মেয়ে রে বাবা, আপনার জন্ম তো এমন মেয়ে দেখিনি। অনেক ভয় করছে। তাহলে তোদের সব কটাকে মরতে হবে। সব কটা মরবে? সব কটা? না 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 প্লিজ, আমাদেরকে মারবেন না, আমরা আমরা তাহলে ইয়ে হয়ে যাব। আমরা তো কোনো দোষ করিনি। বাবাকে বিশ্বাস করতে হবে যে আমি সত্যি সত্যি কিডন্যাপ হয়েছি, তাহলে টাকা দিয়ে দিবে। আরে বিশ্বাস করবে কিভাবে? আই ভালো বুদ্ধি আছে, তুই আবার ফোন লাগাই দে, মেয়ে বাপের সাথে কথা বলুক, তাহলে সব ঠিক হয়ে যাবে। ফোন লাগাই দে। হ্যালো, ভালো করে বলবা। হাই বাবা, বাবা শোনো, এবার আমি সত্যি সত্যি কিডন্যাপ হয়েছি, এখন এটা তোমাকে বিশ্বাস করতে হবে। আর আমার সাথে আরো অনেকে আছে, ওরা সবাই কিডন্যাপ হয়েছে। তুমি যদি টাকা না দাও তাহলে আমরা সবাই একসাথে মারা যাচ্ছি, মানে ওরা ওরা আমাদেরকে মেরে ফেলবে। আবার নাটক? আরে আমি নাটক করছি না, এবার আমি সত্যি সত্যি বলছি। এই এই তুই কথা বল। জি আমি আচ্ছা, এই যে এই বাসার আঙ্কেলের সাথে কথা বলো, এই বাসার আঙ্কেলের সাথে
সাথে কথা বলো। নামটা জানো কি তোর বাবা? হ্যালো, আসসালামু আলাইকুম শফিক চৌধুরী সাহেব। শফিক চৌধুরী, আমি সুলতান বলছি। আসল কথা বল। এই জি, মানে হয়েছে কি, আমরা সবাই সত্যি সত্যি করে আমার বুড়ো মা এবং আমার একমাত্র কন্যা, আমার একমাত্র স্ত্রী এবং আমরা সবাই আপনার মেয়ে সহ আমরা কিডন্যাপ হয়ে গেছি। আমার পুরো নাম বলবো আপনাকে? হ্যালো, ইয়ে লাগবে কেউ? আমরা সত্যি সত্যি কিন্তু কিডন্যাপ হয়েছি। ওনারা যা আমরা আমার মেয়ে এবং স্বামী। আমাকে একটু সময় দিন প্লিজ। ঠিক আছে, রাখলাম। এই এই যদি এই সুন্দরী শোন, তোর বাপ যদি টাকা না দেয় তাহলে এখানে যতজন আছে সবাই শেষ। চল। বলে কি এই মেয়ে ছেলে একসাথে আছে, খুব অসুবিধা হইতেছে। অসুবিধা কিসের? আচ্ছা, ছেলেরা অন্য করে আসো। এই বাইরে নিয়ে এলো। আই চল। আই আমি তোমার সাথে যাব। আমি চুপ চুপ। মুভ। পাপা দেখোস কি আগা? গুড নাইট গুড নাইট গুড নাইট পাপা। মুভ। পাপা আগা দেখোস কি আগা? গুড নাইট গুড নাইট। আর বাইরা গুড নাইট পাপা, টেক কেয়ার। এই এই তুমি কি ছেলের প্রেমে পড়েছো নাকি? ফল ইন লাভ? ইয়েস। ও মাই গড, মানুষ কিডন্যাপারের প্রেমে পড়ে নাকি? তোমার কি মাথা খারাপ? প্রেমে তো মানুষ হুট করেই পড়ে, তুমি তো বাচ্চা, বুঝবে না এখন। আচ্ছা, তোর কি মনে হয় জয়িতার বাবা টাকা দিবে? টাকা না দিলে মেরে ফেলা দেব। কথায় কথায় মাথা গরম। কোন খারাপে চলবে না? কেন, প্রেমে পড়ছিস নাকি? আর জয়িতাও তো তোকে খুব পছন্দ করে। কি কোন আসছে? লাউডে দে। হ্যালো হ্যালো, কে? আমি জনি, জয়ীর বয়ফ্রেন্ড। জয়ী কোথায়? জয়ী কোথাও তোরে কইতে হইব? এই জয়িতা একটু বাথরুমে গেছে, আপনি 2 মিনিট পরে ফোন করেন। এটা কি করলি? এই আবার কি হলো? চুপ। তোমার বয়ফ্রেন্ড ফোন করেছে। I don't have any boyfriend. I'm single. তাহলে জনি কে? জনি, ওই ছেলেটা সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করে। হ্যালো, জয়ীকে ফোনটা দাও। এই শালা, জয়িতাকে যদি আরেকবার ফোন করেছিস তোকে তোর এমন প্যাটার্ন পেটাবো জীবনের কথা বলার অবস্থা থাকবে না। কে তুমি? তোর দুলা ভাই আমি। রাখ। তুমি কি ওর প্রেমে পড়েছো নাকি? লিটল বিট। ভালোবাসার জন্য মানুষ খুঁজে পেল না, মরণ দশা। রাইট গ্র্যান্ডমা। ওই সুলতান, আমি জানি তুই ঘরের ভিতর আসস, দরজা খোল। আমি যেন টাকা ধার দিতে পারি, তেমনি কিন্তু আমি টাকা আদায়ও করতে পারি। তুই কিন্তু আমারে চেনস। সুলতান, দরজা খোল, নাইলে কিন্তু পুলিশ ডাকো। ওই দরজা খুলবি নাকি পুলিশের কাছে যাবো? আসুন ভাইজান, আসুন, আপনার সমস্ত পাওনা টাকা পয়সা নিয়ে যান। আমারে ফাঁকি দেওয়া এত সহজ, হ্যাঁ? তুই হইতেছস নামে সুলতান আর কামে সুলতান তো হলো আমি, হ্যাঁ? এই ইগম ঘুমাবে না। চুপচাপ বস। হ্যাঁ, চুপ। কোনো আওয়াজ হবে না। হ্যাঁ, চুপ।
Oh no! এসব কি হচ্ছে? বলে কি স্যার এসব কি করে ম্যাডাম? আমি পাশাপাশি তোমার বন্ধু আছে না, ওর কাছে সিগন্যাল পাঠাচ্ছি যে আমরা বিপদের মধ্যে আছি। তাহলে কি হবে? ও এসে আমাদেরকে উদ্ধার করে দিল। মরণ দশা, তোর সিগন্যাল কি উত্তরা থেকে শ্যামলী পর্যন্ত পৌঁছাবে? শ্যামলীর কথা কেন বলছো মা? আরে এখন তো দেখছি তোরই মরণ দশা। ওরা তো এক সপ্তাহ আগে এখান থেকে চলে গিয়েছে। আমাকে এই কথাটা আগে বলনি কেন? হায় কপাল, বন্ধু তোর আর তুই খবর জানিস না। হ্যালো স্যার, স্যার আমি এসেছি সানশাইন কোম্পানি থেকে। স্যার স্যার আমাদের কোম্পানিতে নতুন একটা শ্যাম্পু লঞ্চ করা হয়েছে, সেটার ব্যাপারে সার্ভে করতে এসেছি স্যার। স্যার আপনার চুল সুন্দর, কিন্তু স্যার আমাদের শ্যাম্পুটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার চুল আরও সুন্দর হয়ে যায়। স্যার আপনাদের বাড়িতে কতজন লোক আছে? অনেক লোক আছে। আর আপনার বাড়িতে? স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার কাছ থেকে 5টা মিনিট নিতে পারি প্লিজ? হ্যাঁ 5 মিনিট কেন, 10 ঘন্টা নিন। আহা আচ্ছা স্যার, স্যার আপনি চুল কি দিয়ে পরিষ্কার করেন? পানি। স্যার আপনি শ্যাম্পু ব্যবহার করেন? না না করব, টাকাটা পেয়ে নিই তারপর। আচ্ছা স্যার আপনাদের বাড়িতে কোনো লেডিস নেই? না মানে যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমি কি তাদের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ 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 আসুন 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 আসুন। স্যার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওহ ওয়াও, আপনাদের বাড়িতে তো বেশ সুন্দর। হ্যাঁ সেজন্যই তো যে আছে সে আগে দিতে। আচ্ছা কতজন সদস্য? আগে ছিল 5 জন, তারপর 6 জন, টোটাল 11 জন। আচ্ছা বুঝতে পেরেছি, জয়েন্ট ফ্যামিলি? না না, আমরা ফ্যামিলিটাকে জয়েন্ট করিয়েছি। মানে আচ্ছা ঠিক আছে বাদ দেন, আপনি কি করেন? আমি ওই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আর কি। আজ কালকের মধ্যে 2 কোটি টাকা চলে আসবে। চলে আসছে। ওরা হচ্ছে আমার পার্টনার এই এক্সপোর্টিং করে। আচ্ছা আচ্ছা। কে আপনি? আমি আমি হচ্ছি লিলি। দেখছিস ফুলের নামে নাম, বহুত সুগন্ধ। সুগন্ধ কি করে? ও স্যার আমি শ্যাম্পু বিক্রি করি। বাহ চমৎকার চমৎকার। এক্সকিউজ মি। শিওর স্যার শিওর। চলুন না, চলুন। উপরে সবাই আছে না? মেয়েরা সব উপরে। চলুন চলুন চলুন। লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি দিয়ে আসি। হ্যাঁ দিয়ে আসি। এখানে সব মেয়েরা আছে, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মরণ দশা, তুমি আবার কোত্থেকে উঠে এলো? জি আমি এসেছি সানশাইন কোম্পানি থেকে, ওখানে একটা নতুন শ্যাম্পু লঞ্চ করেছে, ওটার ব্যাপারে আসলে সার্ভে করতে এসেছি। আর সার্ভে করতে হবে না, চুপচাপ বসে পড়ো। না ম্যাম আসলে একটু তাড়া আছে, অন্য বাড়িতে যেতে হবে তো সার্ভের জন্য। আপনারা সবাই হাসছেন কেন? কারণ আমরা সবাই কিডন্যাপ। হ্যাঁ বলে কি এখন আপনি কিডন্যাপ? আমার এখন কি হবে?
মরো আপনি কাঁদবেন না। আসেন আসেন আসেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা অত খারাপ ছেলে না। আমার বাবা টাকা পাঠানোর পর আমাদের সবাইকে ছেড়ে দিবে, ওরা খুব ফ্রেন্ডলি। আমার মায়ের জন্য চিন্তা হচ্ছে। ও মাই গড, কোনো এখন কি তুমি তোমার মাকে এখানে নিয়ে আসবে নাকি? না মানে সে বাসায় একা থাকে তো। মরণ দশা, আমরাও আগে একাই থাকতাম। এখন এই মেয়ের বাবা যদি টাকা না দেয় তাহলে উপরতলায় আরো 2-4টা ঘর তুলতে হবে। হ্যালো, আমি জয়িতের বাবা বলছি। টাকার জোগাড় হয়েছে? টাকা তো দেব না। মেজাজ থেকে তাহলে তোর মেয়েকে মেরে ফেলবো, এক্ষুনি গুলি করে মারবো। জয়ীর বান্ধবী বলেছে ও এবারও কিডন্যাপিং এর নাটক করেছে, তাই টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। মাম্মা, I'm hungry. আহারে চুপ, বাসা কোনো খাওয়া নেই, আর একদিন না খেলে কিছু হবে না। মরণ দশা, তোমার কিছু হবে না বৌমা, তবে তোর হবে, একটু স্লিম হোক। Oh no, তাহলে তো আজকে আমার সারা দিন না খেয়ে থাকতে হবে। আমার স্কিন। ওঠ। আই, আপনি প্রপারলি কথা বলেন, তুই তাই করবেন না। কি হয়েছে বল? আরে কি হয়েছে মানে? মরতে হবে। কি করছেন কি করছেন আপনি? কি করছেন? হ্যাঁ, আপনি তাকে মারতে চেয়েছেন? আরে তাকে কেন মারতে চাচ্ছেন? সে তো আপনাদের সঙ্গে ভালো ভালো কথা বলেছে। আরে কি কি ভালো বলছে? জি জি, আপনারা খুব ভালো। খুব ভালো। তোর বাবা টাকা দেবে না এটাও বলেছে। ও মরণ দশা, কেন দিবে না? কারণ তার বান্ধবী তার বাবাকে বলেছে আমরা মজা করছি। এখানে আমার কি দোষ? তোমরাই তো আমার বান্ধবীকে বলেছো যে এইসব মজা হচ্ছে। ওকে, ফাইন ফাইন। একটারে মরতে হবে, যে কোনো একটারে না বলার বাপ বিশ্বাস করবে না। আই আই দেখেন, আপনাদের কাউকে মারতে হবে না। লেট মি থিঙ্ক, কি করা যায়? আচ্ছা একটা কাজ করি, আমাকে আপনারা বেঁধে ফেলেন বা মানে রক্ত রক্ত দেন, যা ইচ্ছা তাই করেন, তারপর সেটা ভিডিও করেন। আমি একটু কান্না করতে থাকি, আমার বাবাকে সে ভিডিওটা পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কটার মুখে লাল রং মাখ। টমেটো সস আছে, এই এই যা তো টমেটো সস নে, টমেটো সস নে, টমেটো সস একদম ব্লাড, ঘন ব্লাড। হ্যাঁ, ফিল্মে তো সব সময় এরকম হয়, তাই না? ওগুলো কি সস দিয়ে করে, রুয়াবজা দিয়ে করে? ও মাই গড, আই ফিল সো এক্সাইটেড। এখন আমি ওই যে মাম্মা, আমি তো সস লাগাবো না, আমার স্কিন খারাপ হয়ে যাবে। মাম্মা বাবা, কেন তুমি তো টমেটো লাগাও আর এখন সস লাগাইতে মরণ দশা? বলে কি? এই যে সস সস। ও মাই গড, এইটা এখন হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ তুই ধর, ছুরি ধর, ছুরি ধর, পিস্তল ধর। আমি প্রথমবার অভিনয় করতে যাচ্ছি, দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। আজব, বেশি নড়িস না, গুতা লাগবো। এই, আমার বেস্ট উইশেস। সবাই কান্না কান্না থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ প্লিজ, হ্যাঁ রেডি রেডি। হ্যাঁ আমরা অ্যাকশন রেডি রেডি, অ্যাকশন। বাবা বাবা, এবার আমি সত্যি সত্যি কিডন্যাপ হয়েছি। বাবা বাবা, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। বাবা প্লিজ প্লিজ আমাদেরকে বাঁচান। ও নো মাই ডিয়ার আঙ্কেল, প্লিজ আমাদেরকে বাঁচান, আমরা মরে যাব প্লিজ। টাকাটা দিয়ে দিন, তা না হলে ওরা আপনার মেয়ের সঙ্গে আমাদেরকে মেরে ফেলবে। মরণ দশা। বলে কি স্যার, সবাই বাঁচান। না মানে বলছিলাম কি, না একটু টাকাগুলো দিয়ে আমাদেরকে বাঁচান। আর হ্যাঁ প্লিজ একটু
তাড়াতাড়ি করবেন প্লিজ 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 প্লিজ। ভিডিও ঠিক মতো পাঠাইছিস? পাঠাইছি তো, দেখি কি হয়। কিন্তু এখনো যদি বিশ্বাস না করে, বিশ্বাস না করলে কোন দেশের মায়ের একদম কবরে পাঠাই দিব। খুন খারাপই করলে চলবে নাকি? আমরা এখানে আসছি টাকার জন্য, যেভাবেই হোক টাকা আদায় করতে হবে। তাহলে এক কাজ করি, ওর মায়ের কিডনি তোরা কাইটা বেঁচে দিই, টাকা তো দরকার। মাথা গরম করলে চলবে নাকি? সবসময় খালি মাথা গরম করে। কেটা ফোন দিছে? ওর বাবায়। ওর বাপের ক টাকা না দিলে ওর মায়ের শেষ। কথা বলে নেই আগে। হ্যালো হ্যালো, এবার বিশ্বাস হয়েছে নাকি মেয়ের লাশ দেখার পর বিশ্বাস হবে? না না, আমি বিশ্বাস করেছি। আমি আজকেই টাকা দেওয়ার ব্যবস্থা করব, আপনি কাউকে কিছু করবেন না। রাখলাম। বিশ্বাস করছি। কি ব্যাপার, তোমাকে অনেক খুশি খুশি লাগছে? তোমার বাবা টাকা দিতে রাজি হয়ে গেছে। গ্রেট। আচ্ছা তুমি এত টাকা দিয়ে করবেটা কি? আমি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, আমার স্বপ্নের মতো করে। আগে কি করতে? আমার একটা খাবারের দোকান ছিল, নিজ হাতে সবকিছু বানাবো। খাবারের দোকান ছিল, কিডন্যাপার হতে গেলে কেন? আমি কিন্তু কিডন্যাপার হতে চাইনি। আমার যে খাবারের দোকানটা ছিল না, খুব ভালো চলছে। হঠাৎ করে কয়েকজন লোকজন এসে কোত্থেকে বললো যে এই জায়গাটা কি দোকান করা যাবে না। তার মানে তুমি মোটেও খারাপ ছিলে না, সিচুয়েশন তোমাকে কিডন্যাপিং করতে বাধ্য করেছে। দেখেছেন কি সুন্দর ওয়েদার? জি বললাম ওয়েদারটা অনেক সুন্দর। জি না, বলছিলাম যে আপনি হঠাৎ আমাকে এখানে কেন ডেকে নিয়ে আসলেন? আসলে আপনার সাথে কিছু কথা ছিল। জি বলুন। আচ্ছা, আপনার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? প্রবলেম? না মানে না, অসুবিধা হচ্ছে না। শুধু 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 কি বলুন তো? মায়ের কথা মনে পড়ছে। সম্পূর্ণ একা তো, এবং তার মধ্যে অনেক অসুস্থ। তাকে দেখভাল করার মতো কেউ নেই। আপনি চিন্তা করবেন না, আপনার মা খুব জলদি সুস্থ হয়ে যাবে। তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমার কাছে নেই। আপনার টেনশন করার কোনো দরকার নেই, ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ ভরসা। রেহান। জি বলুন। একটা কথা বলি? হ্যাঁ অবশ্যই বলুন না। বলছিলাম যে আপনি তো খুব ভালো মানুষ, তাহলে আপনি কি করব বলুন? আপনাকে তো কেন আপনি কিডন্যাপ করছেন? আমি তো কিডন্যাপার হতে চাইনি, আমি চেয়েছিলাম সৎ পথে থাকতে। এক ঘন্টা পরে উত্তরা রাজলক্ষ্মী শপিং সেন্টারের টয়লেটে টাকা রেখে যাবে। একা, সাথে কেউ এলে কিন্তু আপনার মেয়ে মারা যাবে। না না, আমি একাই যাব। ভেরি গুড।
রেহান তুই যা টাকা নিয়ে। আমি থাকি না, তুই যা। শালা মজনু, যা। আবার কি এলো? রেহান রাস্তা জিজ্ঞেস করার জন্য আসেনি তো? ও তো রাস্তা চেনে। তাহলে ওই ম্যাটার বাপ আবার পুলিশে খবর দেয় তো? শিট, তাহলে পুলিশ মোবাইল ট্র্যাক করে এখানে চলে আসেনি তো রেহানের পিছু পিছু? রাস্তায় মনে হয় রেহানের ধরতে, হ্যাঁ আমাকে দুজনে ধরতে চলে আসছে। শব্দ না পেয়ে চলে যাবে, যদি না যায়। কি কি চাই? আব্বু। আব্বু মানে এটা কি দোকান? কেজি হিসেবে আব্বু বিক্রি হয়? যা ভাগো। না মানে কাল আব্বু এখানে এসেছিলেন, এখনো বাসায় ফেরেনি। আম্মু খুব টেনশন করছে। ওই লোকটার কথা বলতেছে। এখানে কোনো আব্বু টাব্বু নাই, যাও যাও ভাগো ভাগো। কিন্তু আব্বু এখানে আসবে বলে তো এসেছিল, ফোনটা অফ। এই বলছি না আব্বু নাই, যাও। যে করি, থানায় যেতে হবে দেখছি। কি 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 কোথায় যাবা? থানায় যেতে হবে। এই বোকা, থানায় যেতে হবে মানে? তোমার আব্বু তো উপরে, আগে তো উপরে। কিন্তু আপনারা যে বললেন নেই। আসো। তাহলে আছে আব্বু? হ্যাঁ আছে। ছক্কা। সবকটা পাগল হয়ে গেছে। ওদিকে একটা বাথরুমে আটকে রেখেছে, আর এখানে লুডো খেলছে। রোশন, এই চুপচাপ, আওয়াজ যাতে না আসে। রোশন, তুই এখানে আইছস? তোমাকেই তো খুঁজতে এলাম। আচ্ছা ঠিক আছে, বল। আর একজন আসলো, আর একজন বাড়লো। এটা কি আমার বাড়ি না চিড়িয়াখানায় বুঝতে পারছি না। আচ্ছা, এই যেমন কারেন্ট খরচ হচ্ছে, পানি খরচ হচ্ছে। শুনুন, এই যে এই শোন কবি, আমি বলছি কি ফ্যানটা বন্ধ রাখি। হ্যাঁ না না, অসম্ভব, গরমে মারা যাবো। বাই। থাকবে না? থাকবে। এ কি কানা মা, তুই এখানে কেন? আমি হচ্ছে ও আসলে হয়েছে কি আমার ওয়াশরুমে আরেকজন গিয়েছে, তার জন্য আমি এই ওয়াশরুমে এসেছিলাম আর কি। হাসিস কেন? হাসি হাসি মুখ কেন? ও আসলে আমি কখনো লুডো খেলা দেখিনি তো, তাই আমার খুব ভালো লাগছে। হ্যালো 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 হ্যালো, নেটওয়ার্কের সমস্যা। হ্যালো
জয়িতার বাবা টাকা না দিলে এরা আমাদেরকে মেরে ফেলবে, তাই এখান থেকে বেরোনোর একটা প্ল্যান করতেই হবে। আপু আপু কি হয়েছে তোমার? বুকে ব্যথা। আরে হার্ট অ্যাটাক। এই ডাক্তার ডাক। খায় তো হতে পারে, ব্যাপার না। উনি যদি এখানে মারা যায় তাহলে তো পুলিশ আপনারা ধরে নিয়ে যাবো। মরার উপর হারা আচ্ছা, এই যে আমি আপনার টাকা পয়সা দিয়ে দেবো, আপনি ঠিক হয়ে যান। ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। ডাক্তার দেখতে হবে, দেখতে হবে। এখন রওশনের সাথে এরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমি আর আমার ছেলে বেঁচে যাব। এতক্ষণ হয়ে গেল, রেহান এখন আসছে না। দেশের যে অবস্থা, কোথাও জামাই পড়ে রয়েছে মনে হয়। আসি বলবো, টেনশন করিস না। সুস্থ বসে থাকতে থাকতে জন্মে খিদা লাগছে, একটা কিছু রান্না কর না। আরে কি রান্না করবো? রান্না করতে পারবো না আমি। তুই তো ভালো রান্না করছিস, একটু নুডলসই রান্না কর হালকার উপরে। নুডলস রান্না করা যেতে পারে। চল চল, কি আমার চুলের পাশে গরম লাগে, আর ভালো লাগে না। আরে না, হেল্প করবি। আমি এনে থাকি, পাহারা দেওয়ার দরকার আছে, আমি দরজার কাছে আসছি। তুই যা যা। ভাই চলো ভাই, চলো হেল্প করবো আমাকে। কি বলো ভাই, আমার আব্বু হার্ট অ্যাটাক হইছে, জলদি ডক্টরের কাছে নিয়ে যাবে। আরে না পাগল নাকি? এখন বাইরে যাওয়া যাবে না, টাকা আসুক। না মানে বলছিলাম কি, প্লিজ টাকাটা দেরি হলেও তো আসবে, কিন্তু একটু দেরির জন্য মানুষটাও তো মারা যেতে পারে আসলে। দেখো, আমি খুব ভালো মতো জানি তোমরা কিন্তু খারাপ মানুষ না। কিডন্যাপার হয়েছো খুব ভালো, এখন খুনি হয়ে যেও না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা কিন্তু ঠিকই বলছে। সালমান বাইরে যা, ভালো একটা ডাক্তার নিয়ে যা। আমি ওর বাড়ি যেতে পারবো না। আরে মানুষ মারা যাবে তো, যা। আচ্ছা এই তোমরা উপরে যাও, দেখতেছি। এত জোরে না, জোরে জোরে, তবে এত জোরে না, মধ্যম জোরে। চিকিৎসা শুরু করেন। চিকিৎসা কি হলো, কি দেখছেন? পেশেন্ট দেখতেছি। এই যে আপনার সামনে শুয়ে আছে, দেখছেন না? উনি হ্যাঁ। বেটা না 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 নাকি 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 আমি তো মানুষের চিকিৎসা করি না, আমি তো ওই যে হাতি ঘোড়া গরু ছাগল এখানে চিকিৎসা করি। মানে মানে ভেটেরিনারি ডাক্তার, পশু। মানে আপনি মানুষের ডাক্তার না? না, আমি আসলে ডাক্তার পশু আর কি, পশু ডাক্তার আর কি। আরফানের বন্ধু শেষমেশ একটা গরুর ডাক্তারকে নিয়ে আসলো। আমি কতগুলো কই, আমি তো গরু আরো সময় দেন, এটা তো আরে গরু ছাগলের মতো টানে গেল না এই যে ভাই। না প্লিজ, ইনি কি করে চিকিৎসা করবেন? আরে ভাই প্লিজ একটা ইঞ্জেকশন দিন আপনি। এটা কিভাবে সম্ভব? সত্যি ইনি কিভাবে ট্রিটমেন্ট করবে? কেন সম্ভব না? কেন? আর কাছে তো গরুর মেডিসিন আছে, ইনজেকশন আছে। এই গরু ঘোড়া যা আছে দে। আর দাও না। বলে কি এই জন্তু আর মানুষ দুইটা কাটলেই তো রক্ত বের হয়। হ্যাঁ কথা তো ঠিক, জন্তু আর মানুষের মধ্যে তো চোখ, হার্ট, কিডনি সবই তো আছে, রাইট? মারবো নাকি? ঠিক আছে দিতেছি দিতেছি, আপনারা আর একখানে হেল্প করেন, ভেতর একটু ওইদিকে উল্টে দেন। না 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 ভাই ভাই না 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 উল্টা ওষুধটা একটা মানুষের চিকিৎসা করুন। আর ওটা টাকা দিব টাকা দিব। লাজারে কইছে আমি ওকে মারা দিছি, জানি না কি হয়। এবার আরো যাইতে দেন, আত্মীয় স্বজন লাগতো না। ডাক্তার সাহেব
ডাক্তার সাহেব এই চিড়িয়াখানায় ইনকামিং আছে, আউটগোয়িং নেই। তো এখন তো তোমরা টাকা পেয়ে গেছো, এখন তো সবাইকে ছেড়ে দিবে নাকি? হ্যাঁ ছেড়ে দিব। রেহান যা সবাই নিয়ে এই আপনারা সবাই আসুন। আসেন। কিন্তু কথা আছে, যদি পরবর্তীতে তোমরা কেউ পুলিশের কাছে কিছু বলছো বা আমাদের পরিচয় বলেছো তাহলে কিন্তু সবাই দাঁড় করা, সবাই দাঁড়ান এদিকে। এই সবাই দাঁড়ান এদিকে। এই ডাক্তার সাহেব এদিকে। এই কিন্তু কথা আছে, পুলিশের লোক তো আমার মতেই আছে। পুলিশ যদি সহায়তা করতো তাহলে তোমরা এই অন্যায় কাজ করতে পারো, সেটাই ভালো করে বলছি। আমি জানি যে টাকা পয়সা না থাকলে কি হয় সেটা আমি জানি, আমি তোমাদের বুঝতে পেরেছি। আমি কাউকে কিছু বলবো না, তাই না? আমি একটা কথা বলি, আমার বাবার না অনেক ব্ল্যাক মানি আছে সত্যি, আর এসব ব্ল্যাক মানি দিয়ে তোমাদের অন্ধকার জীবন যদি আলোকিত হয়। ও মাই গড, আমি তো অলরেডি সিনেমার নায়িকাদের মতো ডায়লগ দিচ্ছি, তাই না? কোনো সমস্যা নেই, খাওয়াবো। আর সব থেকে বড় কথা আমার রেস্টুরেন্টে একদিন আসবেন সবাই। মরণ দশা। ওরে মেয়ে, এরপর যখন তোর ইচ্ছে হবে চলে আসিস। তোকে কে কিডন্যাপ করে এনেছিল বল? ভয় পাবেন না, বলুন। ভয় পাবো কেন? কিডন্যাপাররা সবাই তো চলেই গেছে টাকা নিয়ে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। কিডন্যাপাররা কি করবে, এতক্ষণ বসে থাকবে? আসলে সিনেমাতে ঠিকই দেখায় পুলিশরা আসে সবার শেষে। তুই সত্যি বলছিস? বাবা, আমি মিথ্যা বলতে যাব কেন? আমি কি কোনো কিডন্যাপারকে ভালোবেসে ফেলেছি যে তার জন্য আমি মিথ্যা কথা বলবো? আপনারা সবাই ঠিক আছেন তো? জি জি জি, একদম ঠিক আছে। আচ্ছা, কিডন্যাপাররা দেখতে কেমন বলতে পারবেন? না না মানে হ্যাঁ না মানে সেটা কিভাবে বলবো, তাদের মুখে তো এই যে দেখুন মুখোশ ছিল। জি স্যার, আমরা ওদের কাউকে চেহারা দেখি নাই তো। ওকে, ঠিক আছে, চল শিগগির চল। তোমার ব্যাগটা মেকআপ। ও আমার ব্যাগ, প্লিজ প্লিজ। বাই বাই বাই। সাবধানে মেকআপ আবার এসো। হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে। এই গিয়ে শুনো শাড়ি পরা শিখবে, ঠিক আছে? আর ভালো পার্লারে মেকআপ করবে। ওকে বাই। ও মামা, লাভ ইউ বাবা। আজকে তুমি যদি টাকাগুলো না দিতে আমার যে কি হতো। তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য 1 কোটি কেন, প্রয়োজনে আমি 10 কোটি টাকাও খরচ করব।